হ্যালো গাইস, চলে এলুম খেলার খবর চ্যানেলে আবারও বিগ আপডেট নিয়ে। তো কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে, তো তোমাদের দিতে চলে এসেছি। তোমরা কি করবে, ফুল ভিডিওটা দেখবে এবং চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও এবং বেশি করে শেয়ার করে দাও। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে তোমাদের আপডেটটা দিতে চলে এসেছি সেটার দিকে চলে আসি। তো মোহনবাগানের দিমিত্রি পেত্রাতসকে নিয়ে কিন্তু খুব গুড নিউজ বেরিয়ে এলো, যেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতসের সঙ্গে কিন্তু প্রায় 2 বছরের চুক্তি বাড়াতে চলেছে, শিওর কিন্তু 2 বছরের চুক্তি বাড়াতে চলেছে মোহনবাগান শিবির। তো মোহনবাগান শিবির কিন্তু 2 বছরের চুক্তি বাড়াতে চলেছে এবং দিমিত্রি পেত্রাতস কিন্তু এক্সট্রা 1 বছরের চুক্তি নাকি বেশি ছিল, তার সঙ্গে আরও 2 বছরের চুক্তি যোগ হয়ে মোট 3 বছরের চুক্তিতে কিন্তু দিমিত্রি পেত্রাতসের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিচ্ছে। এবং দিমিত্রি পেত্রাতসের সঙ্গে চুক্তি বাড়ানোটা যতটা খুশির খবর, ততটাই যে দিমিত্রি পেত্রাতস যে কতটা মোহনবাগান টিমের সঙ্গে যুক্ত হয়েছিল এবং মিশে গেছিলো ফ্যানেদের সঙ্গে, তো তার সঙ্গে চুক্তি বাড়ানোটাই হচ্ছে খুব ডিসিশানটাই খুব ভালো ডিসিশান যে চুক্তিটা বাড়ানো হচ্ছে। চুক্তি যদি না বাড়াতো কিন্তু এটাকেই সবথেকে খারাপ ডিসিশান বলে বলা হতো। তো দিমিত্রি পেত্রাতসের সঙ্গে কিন্তু 2 বছরের চুক্তি বাড়িয়ে নিল মোহনবাগান শিবির। নেক্সট যে আপডেটটা আছে সেখানে চলে আসি। তো টিকিটের কিন্তু সমস্যা চলছে, ইস্টবেঙ্গলের নয় কিন্তু মোহনবাগানের টিকিটের সমস্যা চলছে। কীভাবে সমস্যা চলছে? তো নিশ্চয়ই তোমরা জানো, মোহনবাগানের কর্মকর্তা দেবাশিস দত্ত কোর্টে মামলা করে, যেটা যে মোহনবাগানের টিকিটটা যাতে দামটা কমানো হয়, অ্যামাউন্টটা, সেক্ষেত্রে লাস্ট পর্যন্ত গিয়ে সবই কিন্তু মোহনবাগানই যেতে। সেক্ষেত্রে আজকে যখন সব টিকিট অফলাইন বলো অনলাইন বলো কাটতে যায়, কিন্তু টিকিটের দাম যেমন সেম ছিল সেরামিক রয়েছে, তো সেই দামেই কিন্তু টিকিট মোহনবাগান দর্শকদের কাটতে হচ্ছে। যেটা 400 ছিল 400, যেটা 500 ছিল 500, যেটা 250 ছিল 250, সেম দামে কিন্তু টিকিটের দাম রয়েছে, কোনো টিকিটের দামের হেরফের হয়নি। তাই জন্য মোহনবাগান সমর্থকদের কিন্তু বেশি দাম দিয়ে কিন্তু টিকিট কিনতে হচ্ছে। সেক্ষেত্রে যতই মামলায় মোহনবাগান জিতুক, সেক্ষেত্রে কিন্তু টিকিটের দামের কোনো হেরফের হলো না। ইস্টবেঙ্গল যেটা করে দিয়েছে সেটাই কিন্তু রইল। তো ওদের টিকিটের দাম কম, মোহনবাগানের সমর্থকদের টিকিটের দাম কিন্তু অবশ্যই বেশি চলছে। এবং যারা মোহনবাগান তাঁবু থেকে টিকিট পাচ্ছেন না, তারা কিন্তু মোহামেডান ক্লাবে যেতে হবে। মোহামেডানের তাঁবু থেকে কিন্তু মোহনবাগানের টিকিট দেওয়া হচ্ছে, আজকে অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে। সেক্ষেত্রে মোহনবাগান তো বয়কট করেছে বলেইছে, সেই বয়কটটা কিন্তু বজায় রেখেছে। তাদের মোহনবাগান তাঁবু থেকে কোনো টিকিট দেওয়া হবে না ডার্বির। সেক্ষেত্রে মোহামেডান ক্লাবের তাঁবু থেকে কিন্তু মোহনবাগানের টিকিট দেওয়া হবে, সেটা অবশ্যই দেওয়া শুরু হয়ে গেছে, অনেকজন পেয়েও গেছে হয়তো টিকিট। আর নেক্সট এবং লাস্ট যে আপডেটটা আছে, খুব গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে। কি গুরুত্বপূর্ণ আপডেট? আগামীকাল ডার্বি ম্যাচের সেরা কি প্লেইং 11 হতে চলেছে, মারাত্মক কি প্লেইং 11 হতে চলেছে মোহনবাগানের। তো মারাত্মক প্লেইং 11টা কি? তো চলো একটা ধাপে পুরো সোজাভাবে শুনে নাও কে কে খেলতে চলেছে। মোহনবাগানের কিন্তু নামতে চলেছে গোলকিপিংয়ে, নিশ্চয়ই তোমরা জানো বিশাল ক্যাথ, ওর জায়গায় অন্য কেউ তো হবে না। ডিফেন্সে থাকছে হেক্টর ইউস্তে, সুভাশিস বোস, তার সঙ্গে থাকছে নয় দিব্যেন্দু নয় আনোয়ার আলী। তো দিব্যেন্দু থাকবে না, যত সম্ভব আনোয়ার আলী থাকবে। 3 ডিফেন্সের কথা বলছি, 4 ডিফেন্স হলে কিন্তু আশিস রায়কে যুক্ত করতে হবে, 3 ডিফেন্স। এবং মিডফিল্ডে থাকছে অনিরুদ্ধ থাপা, তার সঙ্গে জনি কাউকো, সাহাল আব্দুল সামাদ নাহলে অনিরুদ্ধ থাপা, যে কোনো একজনকে ফার্স্ট থেকে নামাবে। এবং অভিষেক সূর্যবংশীকেও কিন্তু থাপার জায়গায় নামাতে পারে, কিন্তু অভিষেক সূর্যবংশী আগামী ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। এই 3 জনের কথা বললাম। এবং এইদিকে সাইডে লিস্টন এবং এই সাইডে মনবীর সিং অবশ্যই থাকছে। এবার তার সামনে থাকছে দিমিত্রি পেত্রাতস, নাম্বার 9 যাকে বলা হয় মোহনবাগানে, দিমিত্রি পেত্রাতস থাকছে। এবং ফার্স্টে সাদিকু নয়, ফার্স্টে কিন্তু জেসন কামিংসকে দিয়ে শুরু করতে চলেছে স্ট্রাইকিং লাইনে থাকছে জেসন কামিংস। তাহলে কে কে হলো? সুভাশিস বোস, হেক্টর ইউস্তে, আনোয়ার আলী, লিস্টন কোলাসো, মনবীর সিং, জনি কাউকো, অনিরুদ্ধ থাপা এবং দিমিত্রি পেত্রাতস আর জেসন কামিংস। তো এই টিম হতে চলেছে আগামীকাল মোহনবাগানের মারাত্মক একাদশ। তো যাই হোক, ভিডিওটা আজ এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকন ঘন্টাটা রং করে বাজিয়ে দাও, বেশি করে শেয়ার করে দাও, কমেন্ট করো, বেশি করে লাইক করো, যাতে আরও ভালো ভিডিও তোমাদের দিতে পারি মোটিভ হয়ে। বাই, আবার নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে। টাটা।